অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দি টেমিং অব দি শ্রুয়ের পর্ব 10 এবং শেষ পর্ব। পদুয়ার সবচেয়ে বাধ্য স্ত্রী। ক্যাথারিন ঘরে ঢুকল। স্বামীর সামনে এসে বিনীতভাবে বলল, এই যে আমি এসেছি, আদেশ করো আমাকে কি করতে হবে। তোমার বোন বিয়াঙ্কা আর হারতিনশিওর বউ কোথায়? তারা অগ্নিকুণ্ডের পাশে বসে আছে, গল্প করছে। যাও তাদের ডেকে নিয়ে এসো এখানে। স্বামীর আদেশ পালন করবার জন্য ক্যাথারিন এক্ষুনি ঘর ছেড়ে চলে গেল। ক্যাথারিনের পরিবর্তন দেখে সবাই এত অবাক হয়ে গেল যে কিছুক্ষণ তাদের মধ্যে কেউ কোনো কথা বলতে পারল না। শেষ পর্যন্ত লুসিনশিওই প্রথম ভাষা খুঁজে পেল। নীরবতা ভেঙে সে বলল, হায় ভগবান, এই যে দেখছি এক আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড। অবশ্যই হারতেনশিওও বলল, ভাবছি এর অর্থ কী? এর অর্থ হলো শান্তি। পেক্রুশিও উত্তর দিল, এর অর্থ হলো ভালোবাসা আর শান্ত জীবন। এর অর্থ হলো সুখ। সিনোর ব্যাপ্তিস্তা বললেন, চমৎকার বৎস পেক্রুশিও, আবার বলি চমৎকার। তুমিই বাজিতে জিতলে। তোমার বিয়েতে আমি যৌতুক হিসেবে 20,000 ক্রাউন দিয়েছিলাম। আজকে আমি তোমাকে আরও 20,000 ক্রাউন দেব। আমার দেওয়াই উচিত, কারণ ক্যাথারিন এত পাল্টে গিয়েছে যে সে যেন এখন আমার অন্য এক মেয়ে। সত্যি কথা বলতে কি, ওর এত পরিবর্তন হয়েছে যে ওকে এখন চিনতেই পারছি না আমি। মাত্র কদিন আগের দজ্জাল মেয়ে ক্যাথারিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মধ্যে। এ আমার নতুন মেয়ে। নতুন মেয়েকেই আমি 20,000 ক্রাউন যৌতুক দেব। পেক্রুশিও শ্বশুরের দিকে তাকিয়ে বলল, আর একটু অপেক্ষা করুন, দেখবেন আপনার মেয়ে আরও কত পাল্টে গিয়েছে। সে কি ছিল আপনি জানেন, দেখুন এবার সে কি হয়েছে। বিয়াঙ্কা আর হারতেনশিওর বউকে সঙ্গে নিয়ে ক্যাথারিন ঘরে ঢুকল। লুসেনশিও আর হারতেনশিওর দিকে তাকিয়ে পেক্রুশিও বলল, দেখেছো, তোমাদের অবাধ্য স্ত্রীদের বুঝিয়ে সুঝিয়ে এ ঘরে নিয়ে এসেছে ক্যাথারিন। ওরা দুজন চুপ করে রইল। পেক্রুশিওর কথার কোনো প্রতিবাদ করল না। তারপর ক্যাথারিনের দিকে তাকিয়ে পেক্রুশিও বলল, তোমার টুপিটা খুলে ফেলো, ওটা তোমাকে মানাচ্ছে না। টুপিটাকে মেঝেতে ফেলে দাও, পা দিয়ে পিষে ফেলো ওটাকে। ক্যাথারিন সঙ্গে সঙ্গে স্বামীর আদেশ পালন করল। হায় ভগবান, হারতেনশিওর স্ত্রী চিৎকার করে উঠল, এ কী বোকামি! আমাকে দিয়ে এরকম বোকার কাজ কেউ করাতে পারবে না। পেক্রুশিওর দিকে তাকিয়ে বিয়াঙ্কা বলল, আপনি এটাকে বাধ্যতা মনে করতে পারেন, কিন্তু আমি বলবো এ বোকামি, চূড়ান্ত বোকামি। লুসিনশিওও বলল, প্রিয় বিয়াঙ্কা, তুমি যদি এমনই বোকামি করতে তাহলে বাজিতে হেরে আমাকে 100 ক্রাউন গুনে দিতে হতো না। তোমার বুদ্ধির জন্যই তো আমি বাজিতে 100 ক্রাউন হারলাম। বিয়াঙ্কা বলল, এটা তোমারই দোষ। এরকম বাজিতে রাজি হয়ে তুমি বোকামির পরিচয়ই দিয়েছ। লুসিনশিও এ কথার উত্তরে আর কিছু বলল না। পেক্রুশিও বলল, ক্যাথারিন, এইসব মহিলাদের কাছে বলো স্বামীর প্রতি তাদের কী কর্তব্য। ক্যাথারিন যখন মধুস্বরে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সম্পর্কে উপদেশ দিতে লাগলো, তখন সবাই অবাক হয়ে শুনতে লাগলো তার কথা। ক্যাথারিন বলতে লাগলো প্রতিভক্তির কথা, স্বামীর প্রতি নিঃশর্ত অনুগত্যের কথা। সে বলল, স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আজ্ঞা পালন করা। স্বামী অসন্তুষ্ট হতে পারেন এমন কাজ করা স্ত্রীর পক্ষে মোটেই উচিত নয়। স্বামী সেবা করাই হলো স্ত্রীর সবচেয়ে বড় ধর্ম। স্বামী তার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে কাছের মানুষ। বিপদে আপদে স্বামী স্ত্রীকে রক্ষা করেন। স্ত্রীর জীবনে স্বাচ্ছন্দ্য আনবার জন্য স্বামী দূর দূরান্তে ছুটে যান ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রের রুক্ষ মরু প্রান্তরে। যিনি এত করেন তিনি স্ত্রীর কাছে চান একটু ভালোবাসা, একটু বাধ্যতা। স্ত্রী যদি স্বামীর বাধ্য না হয় তবে তার চেয়ে বড় দুঃখ আর কি আছে? যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় সে মহাপাপ করে। স্ত্রীর সব কর্তব্যের ওপর হচ্ছে স্বামীর প্রতি কর্তব্য। এই কর্তব্য ঠিকমতো পালন করাই হলো স্ত্রীর মহাধর্ম। ক্যাথারিনের কথা শুনে সবাই তো থ হয়ে গেল। কোথায় গেল সেই দজ্জাল ক্যাথারিন? এসব তো এক সুশীলা পতিবত্তা নারীর মুখের কথা। পেক্রুশিও সোল্লাসে বলল, চমৎকার বলেছ ক্যাথারিন, চমৎকার। লুসিনশিও বলল, পেক্রুশিও, শেষ পর্যন্ত তুমিই জিতলে। এই কথা আমিও স্বীকার করছি। হারতেনশিও বলল। সিনোর ব্যাপ্তিস্তা এবং সিনোর ভিনসেনশিও এরা দুজনেই ক্যাথারিনের আচরণে খুব খুশি হলেন। পেক্রুশিও বলল, তাহলে তোমরা স্বীকার করছো যে আমিই জিতেছি। আমার পত্নী ভাগ্যই সবচেয়ে ভালো। নিশ্চয়ই, লুসিনশিও এবং হারতেনশিও সমস্যার উত্তর দিল। বেশ, আমি তোমাদের শুভরাত্রি জানাচ্ছি। অনেক রাত হয়েছে, এবার বিশ্রামের প্রয়োজন।
চলো ক্যাথারিন। ক্যাথারিনকে নিয়ে পেক্রুশিও চলে গেল। পদুয়া নগরীতে ক্যাথারিন বিখ্যাত হয়ে গেল, দজ্জাল এবং মুখরা হিসেবে নয়, সবচেয়ে বাধ্য, সবচেয়ে কর্তব্যপরায়ণ স্ত্রী হিসেবে। দজ্জালকে পোষ মানবার কাহিনী এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এরকম আরও চমৎকার চমৎকার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং। সি ইউ সুন ইন অ্যানাদার স্টোরি।